নমস্কার বন্ধুরা, আজ 24শে মার্চ শুক্রবার। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন কি আপডেট আছে আমরা জানবো। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে, এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কি হতে পারে, কখন আছড়ে পড়তে পারে, কোথায় আছড়ে পড়বে, কি আপডেট আছে, সমস্ত কিছু আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা এর গতিপথটা জেনে নেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা আপডেট আসছে যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং আজ শুক্রবারে সেটি গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর শনিবার দিন অর্থাৎ 25 তারিখে সেটি কিন্তু আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ থেকে রাতের দিকে সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে যাবে এবং তখন কিন্তু তার গতিবেগ হয়ে যাবে 100 কিলোমিটারের কাছাকাছি। তারপর 26 তারিখে দুপুর থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন অনলাইন থেকে যেটা আপডেট আছে যে দুপুর থেকে রাতের মধ্যে অর্থাৎ দেখতে পাচ্ছেন 3টে থেকে দুপুর 12টা থেকে একদম রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল আমাদের এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গাতে একদম এই সুন্দরবনে কিন্তু আছড়ে পড়তে পারে 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে এবং গাস্টিং অর্থাৎ তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু এটা আছড়ে পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংযোগবর্তী যেটা জায়গা রয়েছে অর্থাৎ সুন্দরবন, সেখানে কিন্তু আছড়ে পড়তে পারে। আর প্রভাব কিন্তু পড়বে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া, কাথি, দীঘা, এদিকে গঙ্গাসাগর, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতাও কিন্তু এর প্রভাবে থাকবে। তো ঝড়টা মেনলি কিন্তু যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বর্ডার, এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ডান দিকটা হচ্ছে বাংলাদেশ। এই বর্ডার কিন্তু ঘেঁষে কিন্তু যাচ্ছে এবং কতটা যাবে সেটা আপনারা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন একদম এই সেই বর্ডার ঘেঁষে কিন্তু যাচ্ছে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝামাঝি জায়গায় দেখি সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং সোমবার সকাল নাগাদ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বর্ডারটা পার করে বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ বাংলাদেশের এই যে রাজশাহী, মেহেরপুর, পাবনা, যশোর এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু আস্তে আস্তে সোমবারের মধ্যে কিন্তু সেটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের সংযোগবর্তী জায়গা থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের ওপরের জায়গাগুলো দিয়ে অর্থাৎ উত্তর বাংলাদেশ হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পূর্ব ভারতের দিকে কিন্তু সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো মঙ্গলবার দিন নাগাদ সেটা কিন্তু একদম পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। তো প্রভাবটা পড়তে শুরু করবে, আপনাদের আমি দেখাবো কখন থেকে প্রভাবটা পড়তে শুরু করবে। তো শনিবার বিকেলের পর থেকে কিন্তু প্রভাবটা পড়তে শুরু করে যাবে, অর্থাৎ শনিবার রাত্রি থেকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রভাব পড়তে শুরু করবে। কত বেগে ঝড় বয়ে যাবে দেখতে পাচ্ছেন 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। আর রবিবার থেকে প্রচণ্ড কিন্তু এই ঝড়টা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড দমকা বাতাস বয়ে যাবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে শনিবার থেকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো অনলাইন থেকে প্রথমে যে আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো রবিবার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রভাবটা পড়তে শুরু করবে, ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাবে। তারপর যখন কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে অর্থাৎ দুপুরের দিকে, রবিবার দুপুরের দিকে, তখন থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগের যত জেলা রয়েছে সমস্ত জেলার উপর দিয়েই 80 থেকে 90 কিলোমিটার বেগে, কোথাও কোথাও দেখতে পাচ্ছেন 90-এর ওপরে অর্থাৎ 100 কিলোমিটার গতিবেগেও কিন্তু ঝড় বয়ে যেতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে যেটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, এই যে গঙ্গাসাগর, নামখানা, কাথি, কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে এই মুহূর্তে যেটা আপডেট আছে। তো অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রেমাল আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকা দিয়ে কিন্তু প্রবেশ করবে, তারপর সেটা কলকাতা ঘেঁষে একদম ডান দিকে আস্তে আস্তে সেটা বাংলাদেশের উপর দিয়ে পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে। এবার আমরা দেখে নেব এর প্রভাবটা পড়তে কখন থেকে শুরু করবে। মেঘমালা মোডে আমরা চলে এসেছি। তো শনিবার যেটা আপডেট আছে শনিবার বিকেলের পর থেকে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ শুরু হয়ে যাবে, শনিবার রাত্রি থেকেই মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার দিন প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে, রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা, রাজশাহী, তার সঙ্গে যে জায়গাগুলো রয়েছে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। রবিবার সারাদিন কিন্তু এই ঝড় বৃষ্টিপাত চলবে, তারপর সোমবারও কিন্তু এই ঝড় বৃষ্টিপাত চলবে। সোমবারে কিন্তু দেখতে পাচ্ছেন রবিবার দিনটা আমাদের পশ্চিমবঙ্গে বেশি প্রভাবটা থাকছে, ঝড়টা বাংলাদেশে থাকছে, আর সোমবার দিন বৃষ্টিপাতটা আবার কিন্তু বাংলাদেশের উপরে চলে যাচ্ছে, অর্থাৎ সোমবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা বাংলাদেশের উপরে থাকবে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের
বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তারপর যত সময় গড়াবে সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ সোমবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। শনিবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার সারাদিন বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে, সোমবারও বৃষ্টিপাত হবে। সোমবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, কিন্তু বাংলাদেশে কিন্তু পরিমাণটা কমবে না। বাংলাদেশে একদম শনিবার থেকে শুরু হবে, অর্থাৎ শনিবার সন্ধ্যে থেকে শুরু হবে, তারপর রবিবার সারাদিন মান চলবে বাংলাদেশের বৃষ্টিপাতটা, সোমবারও বৃষ্টিপাতটা চলবে, মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত চলবে। কোনো জায়গার নাম স্পেসিফিক বলার দরকার নেই, বাংলাদেশের যতগুলো জায়গা রয়েছে, অর্থাৎ যতগুলো বিভাগ রয়েছে, যতগুলো জেলা রয়েছে, সমস্ত জায়গাতেই অর্থাৎ সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন ধরে প্রচন্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তারপর মঙ্গলবারে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তারপর বুধবার থেকে আস্তে আস্তে মোটামুটি আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আপাতত যতটা দেওয়া হয়েছে ততদূর পর্যন্ত কি কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন এতটা যে 26 তারিখ দুপুর 12টা পর্যন্ত এতদূর পর্যন্ত আপাতত এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথটা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পরবর্তীকালে কোথায় আছড়ে পড়বে এবং কখন আছড়ে পড়বে সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট হবে। তো দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছি গতিপথটা, সেখানে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে ঝড়টি যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা আপডেট, সেই ঝড়টি কিন্তু বাংলাদেশের এই যে খেপুপাড়া, কলাপাড়া এই দিকে কিন্তু আছড়ে পড়তে পারে। মোটামুটি দুপুর পর্যন্ত এই গতিপথটা দেওয়া হয়েছে, তাহলে এদিকে যখন আসবে সেটা কিন্তু মোটামুটি হবে দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে বা বিকেল থেকে রাতের মধ্যে এটা কিন্তু বাংলাদেশের দিকে আছড়ে পড়তে পারে। আপাতত যেটা গতিবেগটা আমরা এখানে দেখতে পাচ্ছি 110 কিলোমিটার, তাহলে এইদিকে মোটামুটি 120 কিলোমিটার হয়ে যাবে। তো 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এই উপকূলের দিকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই ঝড়টি আছড়ে পড়তে পারে বিকেল থেকে, রবিবার বিকেল থেকে রাতের মধ্যে এটা কিন্তু আছড়ে পড়তে পারে। তো যেটা গতিপথ দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ 24 তারিখে এটা কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে। তারপর 25 তারিখ নাগাদ সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 25 তারিখে এটা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার গতিবেগ থাকছে 75 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ যেটা ঘূর্ণিঝড় রেমালের যেটা হওয়ার জন্য যে গতিবেগ দরকার সেই গতিবেগের থেকে অনেকটাই কিন্তু গতিবেগ হয়ে যাচ্ছে, সুতরাং সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে এখন যা আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তারপর ঘূর্ণিঝড়ে যখন পরিণত হয়ে যাবে তখন কিন্তু সেটা সোজাসুজি একদম উত্তর দিকে অগ্রসর হবে। দেখতে পাচ্ছেন সোজাসুজি উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। তারপর 26 তারিখে সেটা কিন্তু প্রচন্ড গতিবেগ হচ্ছে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, মানে ঘূর্ণিঝড়ের থেকে অতি প্রবল যেটা ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। তখন তার গতিবেগ থাকছে 105 কিলোমিটার, তারপরে তার গতিবেগ আরও বাড়ছে 110 কিলোমিটার হয়ে যাচ্ছে 26 তারিখে। একদম কাছাকাছি এটা কিন্তু চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। তারপরে 110 কিলোমিটারের আরও বেশি গতিবেগে সেটা কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু আঘাত হানতে পারে 26 তারিখ রাত থেকে বা বিকেল থেকে মোটামুটি রাতের মধ্যে। তো যেটা আলিপুর আবহাওয়া দপ্তরে যেটা অফিসিয়াল নোটিফিকেশন থেকে যে গতিপথটা দেওয়া হয়েছে সেই গতিপথকে কোন কোন জেলায় আঘাত আনতে পারে সেটা আমরা দেখে নেব। তো বেশি যেটা আঘাত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতে আঘাত আনতে পারে, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলায় মেইনলি আঘাত আনতে পারে। তার সঙ্গে কলকাতা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা এদিকে রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছুটা অংশ, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকটা রয়েছে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছুটা অংশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা বেশি প্রভাব পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলায় বেশি প্রভাব পড়বে। তার সঙ্গে কলকাতা, হাওড়া এই 2টি জেলাতেও কিন্তু প্রচন্ড প্রভাব পড়বে। তার সঙ্গে হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে রয়েছে আমাদের বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে প্রভাব পড়বে। বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা কিন্তু পড়বে প্রভাব, চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ বিভাগগুলোতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 25 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে শুরু করবে বিকেলের পর থেকে। তারপর 26 তারিখ রবিবারে যখন এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তখন কিন্তু প্রচন্ড সতর্কবার্তা দেওয়া হয়েছে, প্রচন্ড কিন্তু প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। তো কোন কোন জেলায় সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 26 তারিখে অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া আর পূর্ব মেদিনীপুর এই 4 থেকে 5টি জেলায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 26 তারিখ রবিবারের জন্য। আর বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তো কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে? তো দক্ষিণ চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছেন 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলাতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। পূর্ব মেদিনীপুর, হাওড়া এই জেলাগুলিতে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। 27 তারিখ অর্থাৎ সোমবারও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সঙ্গে রয়েছে উপকূলের জেলাগুলি পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সোমবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে আবার ঝড়ও কিন্তু বয়ে যাবে। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপাতত এই মুহূর্তে এটা আপডেট আসছে। পরবর্তীকালে নতুন যদি আপডেট আসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে কোথায় আছড়ে পড়তে পারে, কত বেগে আছড়ে পড়বে, কখন আছড়ে পড়বে এই সম্বন্ধে পরবর্তীকালে যদি নতুন আপডেট দেওয়া হয়ে থাকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একদম যে মধ্যবর্তী এলাকাতে অর্থাৎ সুন্দরবনে কিন্তু আছড়ে পড়তে পারে। রবিবার বিকেল থেকে রাতের মধ্যে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।